স্বামীজির বাণী ও রচনা থেকে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি। এই তত্ত্বের আলোকে আমরা জগতের ইতিহাসের সর্বাপেক্ষা বিস্ময়কর ব্যাপারটি বুঝিতে পারিব। বর্বর জাতির আক্রমণ তরঙ্গ বারবার আমাদের এই জাতির মস্তকের উপর দিয়া চলিয়া গিয়াছে। শত শত বৎসর ধরিয়া আল্লাহ আকবর রাবে ভারত গগন মুখরিত হইয়াছে, এবং এমন হিন্দু কেউ ছিল না যে প্রতি মুহূর্তে নিজের বিনাশ আশঙ্কা না করিয়াছে। জগতের ইতিহাসে প্রসিদ্ধ দেশগুলির মধ্যে ভারতবর্ষ সর্বাপেক্ষা বেশি অত্যাচার ও নিগ্রহ সহ্য করিয়াছে। তথাপি আমরা পূর্বে যেরূপ ছিলাম এখনও সেই রূপ আছি। এখনও আমরা নতুন বিপদের সম্মুখীন হইতে প্রস্তুত। শুধু তাহাই নয়, আমরা শুধু যে নিজেরাই অক্ষত তাহা নয়, সম্প্রতি আমরা বাইরে যাইয়াও অপরকে আমাদের ভাব দিতে প্রস্তুত, তার চিহ্ন দেখিতে পাইতেছি। বিস্তারী জীবনের চিহ্ন আজ আমরা দেখিতেছি। আমাদের চিন্তা ও ভাবসমূহ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নহে, কিন্তু আমরা ইচ্ছা করি বা না করি ওইগুলি বাহিরে যাইয়া অপর জাতির সাহিত্যের মধ্যে প্রবেশ করিতেছে, অন্যান্য জাতির মধ্যে স্থান লাভ করিতেছে। শুধু তাই নয়, কোনো কোনো স্থলে ভারতীয় ভাবধারা স্বীয় প্রভাব বিস্তার করিতেছে। ইহার কারণ এই মানব জাতির মন যে সকল বিষয় লইয়া ব্যাপৃত থাকিতে পারে, তাহাদের মধ্যে শ্রেষ্ঠ ও মহত্তম বিষয় দর্শন ও ধর্মই জগতের জ্ঞানের ভাণ্ডারে ভারতের মহৎ দান। আমাদের পূর্বপুরুষগণ অন্যান্য অনেক বিষয়ে উন্নতির চেষ্টা করিয়াছিলেন। অন্যান্য সকলের ন্যায় তাহারাও প্রথমে বহির্জগতের রহস্য আবিষ্কার করিতে অগ্রসর হইয়াছিলেন। আমরা সকলেই কথা জানি। আর ওই বিরাট মস্তিষ্ক সম্পন্ন অদ্ভুত জাতি চেষ্টা করিলে সেই পথের এমন অদ্ভুত অদ্ভুত বিষয় আবিষ্কার করিতে পারিতেন, যাহা আজও সমগ্র জগতের স্বপ্নের অগোচর। কিন্তু তাহারা উচ্চতর বস্তু লাভের জন্য ওই পথ পরিত্যাগ করিলেন। সেই উচ্চতর বিষয়ের প্রতিধ্বনি বেদের মধ্যেই শোনা যাইতেছে। অথো পরা জয়া তদক্ষরম অধিগম্যতে, তাহাই পরা বিদ্যা, যাহা দ্বারা অক্ষর পুরুষকে লাভ করা যায়। এই পরিবর্তনশীল অনিত্য প্রকৃতি সম্বন্ধীয় বিদ্যা, মৃত্যু দুঃখ শোকপূর্ণ এই জগতের বিদ্যা খুব বড় হইতে পারে, কিন্তু যিনি অপরিণামী আনন্দময়, একমাত্র যাহাতে শান্তি বিরাজিত, একমাত্র যাহাতে অনন্ত জীবন ও পূর্ণত্ব, একমাত্র যাহার নিকট পৌঁছালে সকল দুঃখের অবসান হয়, তাহাকে জানাই আমাদের পূর্বপুরুষগণের মতে শ্রেষ্ঠ বিদ্যা। যে সকল বিদ্যা বা বিজ্ঞান আমাদিগকে শুধু অন্নবস্ত্র দিতে পারে, স্বজনদের উপর প্রভুত্ব বিস্তার করিবার ক্ষমতা দিতে পারে, যে সকল বিদ্যা শুধু মানুষকে জয় ও শাসন করিবার এবং দুর্বলের উপর সবলের আধিপত্য করিবার শিক্ষা দিতে পারে, ইচ্ছা করিলে তাহারা অনায়াসেই সেই সকল বিজ্ঞান, সেই সকল বিদ্যা আবিষ্কার করিতে পারতেন। কিন্তু ঈশ্বরের কৃপায় তাহারা ওদিকে কিছুমাত্র দৃষ্টিপাত না করিয়া একেবারে অন্য পথ ধরলেন, যা পূর্বোক্ত পথ অপেক্ষা অনন্ত গুণে মহৎ, পূর্বোক্ত পথ অপেক্ষা যাহাতে অনন্ত গুণ বেশি আনন্দ। ওই পথ ধরিয়া তারা এমনই ঘনিষ্ঠভাবে অগ্রসর হইলেন যে এখন উহা আমাদের জাতীয় বিশেষত্ব হইয়া দাঁড়াইয়াছে। সহস্র সহস্র বৎসর ধরিয়া পিতা হইতে পুত্রে উত্তরাধিকার সূত্রে আসিয়া উহা আমাদের জীবনের অঙ্গীভূত হইয়াছে, আমাদের ধমনের প্রত্যেক শনিত বিন্দুর সহিত মিশিয়া গিয়াছে, আমাদের স্বভাব সিদ্ধ হইয়াছে। এখন ধর্ম ও হিন্দু এই দুটি শব্দ একার্থবাচক হইয়া দাঁড়াইয়াছে। ইহাই আমাদের জাতির বিশেষত্ব, ইহাতে আঘাত করিবার উপায় নাই। অসভ্য জাতিসমূহ তরবারি ও বন্ধু লইয়া বর্বর ধর্মসমূহ আমদানি করিয়াছে, কিন্তু একজনও সেই সাপের মাথার মণি ছুঁইতে পারে নাই, একজন এই জাতির প্রাণ পাখিকে মারিতে পারে নাই। অতএব এই ধর্মই আমাদের জাতির জীবনশক্তি। আর যতদিন আধ্যাত্মিকতা অব্যাহত থাকিবে, ততদিন জগতের কোনো শক্তি এই জাতিকে ধ্বংস করিতে পারিবে না। যতদিন আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মহত্তম রত্নস্বরূপ এই ধর্মকে ধরিয়া থাকিব, ততদিন আমরা জগতের সর্বপ্রকার অত্যাচার, উৎপীড়ন, দুঃখের অগ্নিরাশির মধ্যে হইতেও প্রহ্লাদের ন্যায় অক্ষত শরীরে বাহির হইয়া আসিব। হিন্দু যদি ধার্মিক না হয়, তবে তাকে আমি হিন্দু বলি না। অন্যান্য দেশে রাজনীতি চর্চা লোকের মুখ্য অবলম্বন হইতে পারে এবং তাহার সঙ্গে সঙ্গে সে একটু আধটু ধর্মের অনুষ্ঠান করতে পারে, কিন্তু এখানে এই ভারতে আমাদের জীবনের সর্বপ্রধান কর্তব্য ধর্মানুষ্ঠান। তারপর যদি সময় থাকে তবে অন্যান্য জিনিস তার সঙ্গে অনুষ্ঠিত হয়, তাতে ক্ষতি নাই। এই বিষয়টি মনে রাখলে আমরা ভালো করে বুঝতে পারিব যে
জাতীয় কল্যাণের জন্য অতীতকালে যেমন বর্তমানকালেও তেমনই চিরকালই তেমনই আমাদেরকে প্রথমে আমাদের জাতির সমগ্র আধ্যাত্মিক শক্তি খুঁজিয়া বাহির করিতে হইবে। ভারতের বিক্ষিপ্ত আধ্যাত্মিক শক্তিগুলিকে একত্র করাই ভারতের জাতীয় একত্র সাধনের একমাত্র উপায়। যাদের হৃদয়তন্ত্রী একই প্রকার আধ্যাত্মিক সুরে বাঁধা, তাদের সম্মিলনেই ভারতের জাতি গঠিত হইবে। ভদ্রমহোদয়গণ, এদেশে সম্প্রদায়ের অভাব নেই, এখনই যথেষ্ট রইয়াছে, আর ভবিষ্যতেও অনেক হইবে। কারণ আমাদের ধর্মের ইহাই বিশেষত্ব, ইহার মূল তত্ত্বগুলি অতি উদার, যদিও ওইগুলি হইতেই অনেক বিস্তারিত খুঁটিনাটি ব্যাপারের উদ্ভব হইয়াছে, তথাপি ওইগুলি সেই মূল তত্ত্বসমূহের কার্যে পরিণত রূপ, যে তত্ত্বগুলি আমাদের মাথার উপরে আকাশের মতো উদার এবং প্রকৃতির মতো নিত্য ও সনাতন। অতএব সম্প্রদায়গুলি যে স্বভাবতই চিরদিন থাকবে তাদের সন্দেহ নাই, কিন্তু তাই বলিয়া সাম্প্রদায়িক বিবাদের কোনো প্রয়োজন নাই। সম্প্রদায় থাকুক, সাম্প্রদায়িকতা দূর হইউক। সাম্প্রদায়িকতা দ্বারা জগতের কোনো উন্নতি হইবে না, কিন্তু সম্প্রদায় না থাকলে জগৎ চলিতে পারে না। একদল লোক তো সব কাজ করতে পারে না। অসীম প্রায় শক্তি রাশি অল্প কয়েকটি লোকের দ্বারা কখনোই পরিচালিত হইতে পারে না। এই বিষয়টি বুঝিলেই আমরা বুঝিব কি প্রয়োজনে আমাদের ভেতর সম্প্রদায় ভেদরূপ এই সমবিভাগ অবশ্যম্ভাবী রূপে আসিয়াছে। বিভিন্ন আধ্যাত্মিক শক্তিসমূহের সুপরিচালনার জন্য সম্প্রদায় থাকুক, কিন্তু আমাদের পরস্পরের বিবাদ করিবার কী প্রয়োজন, যখন আমাদের অতি প্রাচীন শাস্ত্র সকল ঘোষণা করিতেছে যে এই ভেদ আপাত প্রতীয়মান। এই সকল আপাতদৃষ্ট বিভিন্নতা সত্ত্বেও সম্প্রদায়গুলির মধ্যে মিলনের স্বর্ণসূত্র বিদ্যমান। ওইগুলির মধ্যে সেই পরম মনোহর একত্ব রইয়াছে। আমাদের অতি প্রাচীন গ্রন্থসমূহ ঘোষণা করিয়াছেন, এইকাংসাদ্বিপ্রা বহুধা বদন্তি, জগতে একই বস্তুই বিদ্যমান। ঋষিগণ তাহাকেই বিভিন্ন নামে বর্ণনা করেন। অতএব যদি এই ভারতে, যেখানে চিরদিন সকল সম্প্রদায় সম্মানিত হইয়া আসিয়াছেন, সেই ভারতে এখনও সেই সব সাম্প্রদায়িক বিবাদ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরস্পর দেশ হিংসা থাকে, তবে ধিক আমাদিওকে, যারা সেই মহিমান্বিত পূর্বপুরুষগণের বংশধর বলিয়া নিজেদের পরিচয় দেয়। চলবে।